জানেন এই কক্সবাজার বইমেলাটা আমরা হচ্ছে তারুণ্যের যে প্রদীপ সেটা নিয়ে করতে যাচ্ছি। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই মূলত এবারে বইমেলাটা করা হয়েছে। এর আগে আমাদের আরো 4টা বইমেলা হয়েছে, 4টা বিভাগে হয়েছে। এটা হচ্ছে 5 নাম্বার, মানে আমাদের এই অর্থ বছরের শেষ বইমেলা। আর এখানে আসার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে আমরা চাই একসাথে যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো প্রকাশনা প্রতিষ্ঠান যাতে মানুষের কাছে যেতে পারে, যাতে ঢাকায় গিয়ে বই কিনবো সেই চিন্তা থেকে আমরা একটু দূরে থেকে আমার কাছে ভালো একটা প্রকাশনা এসেছে, আমি যাতে বইগুলো কিনতে পারি। সেই জন্য আমাদের প্রচারণা খুব দরকার। আমি আপনাদের মাধ্যমে যেটা করতে চাই, মানে আপনাদের কাছে আসা, যেটা আমাদের যতগুলো প্রকাশনা প্রতিষ্ঠান এসেছে ঢাকা থেকে, আপনারা যদি তাদের বিষয়গুলো একটু তুলে ধরেন, মানুষরা জানবে যে কক্সবাজারে ঢাকা থেকে কতগুলো প্রকাশনা এসেছে, ভালো ভালো প্রকাশনী বইগুলো ওনারা কিনতে পারবে। তো সবার কাছে আমরা নিয়ে এসেছি কক্সবাজারবাসীর কাছে, যাতে তারা একটু উপকৃত হয়। যেহেতু এই যে আমাদের ফেব্রুয়ারি 21-এ বইমেলা চালু হচ্ছে, মাসব্যাপী চলবে, সেখানে সবার যাওয়া সম্ভব হয় না, কিন্তু আশা করি এই মেলাতে আপনার হাতের কাছে আপনাদের আসা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে মেলায় আসার আমন্ত্রণ। আজকে মেলার উদ্বোধনী হবে, উপদেষ্টা মহোদয় থাকবেন, সবাইকে মেলায় আমন্ত্রণ। আমাদের এই মেলায় আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে জাতীয় পর্যায়ের 59টি প্রকাশনা, যাদের নাম আমরা সবসময় দেখি, যাদের প্রকাশনাগুলো আমাদেরকে সবসময় সমৃদ্ধ করে, আমাদের চিন্তার জগৎকে নানাভাবে প্রস্ফুটিত করে, তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুদূর ঢাকা থেকে তারা আমাদের জন্য এই নানা ধরনের সাহিত্য সম্ভার নিয়ে এসেছেন। আমাদের কক্সবাজারে রয়েছে অনেক দারুণ সাংস্কৃতিক সম্ভার এবং সংস্কৃতির বৈচিত্র্য। আমি আজকের অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি মাননীয় উপদেষ্টা মহোদয়ের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করব। স্যার, আপনার পৃষ্ঠপোষকতা, আপনার আনুকূল্যে আমাদের কক্সবাজারের যে বর্ণিল সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে সেটি স্যার নানাভাবে প্রস্ফুটিত হতে পারে। স্যার, আপনার অধীনে যে 19টি দপ্তর সংস্থা আছে সেখান থেকে স্যার নানা কারণে নানা দিক উন্মোচিত হতে পারে। এখানে স্যার আমাদের কক্সবাজারেই একটি রয়েছে, আমরা কয়েকদিন আগে জানতে পেরেছি প্রিন্স অফ আরাকানের একটি গুহা রয়েছে স্যার, এটির নাম কানা রাজার গুহা, লোকালি এটা এইভাবে পরিচিত। স্যার, আপনার কাছে স্যার আমরা এটি ডিটেইল আকারে পাঠাবো স্যার। আশা করি আপনার অধীনস্থ দপ্তর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে আমরা এর একটি, এবং এটি স্যার আমাদের পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে। এরকম অসংখ্য চমৎকার স্থান এবং বৈচিত্র্য আমাদের সাথে ছড়িয়ে আছে। স্যার, আপনার সদয় অবগতির জন্য জানাতে চাই, জেলা প্রশাসন কক্সবাজার নানা ধরনের সৃজনশীল কাজে নিজেদেরকে নিবেদিত রেখেছে। স্থানীয় যারা আমাদের তরুণ সমাজ, স্থানীয় যারা আমাদের বিদগ্ধ জন আছেন, তাদের সহায়তা আমরা নিচ্ছি স্যার, এবং একসাথে কাজ করেই স্যার আমরা সম্প্রতি